দেখছো দেখছো বৌদি হেন আয়া দেখছো এ বৌদি একেবারে কেন কি ফিলিংসটা নিতেছে দেখো এই দুটা তো উঁচাকে মন চাইতো এই দুটা হানকে যা ধরি ধরলে কি রাগ করবো নাকি হ্যাঁ বৌদি কি হলো বৌদি কি হারাই গেছে নাকি হ্যাঁ নিশ্চিত বৌদিরে মনে মন চাইতেছে আমি যা ধর্মই নাকি আমার না কয়ে দলে দলে আবার কিছু কয় বৌদির কাছে সে লাগতেছে হাই রে হাই হ্যাঁ বৌদি এই কখন আসলা? আমিও একটু আগে আইছি তুমি দেখি একেবারে পিলারের সাথে একবারে লাগিয়া পড়তেছে তোমার কি পাওয়ার উঠছে নাকি বৌদি তোমার দাদাই যেহেতু বিদেশ থাকে পাও তো উঠতেই পারবে না। এই যে বৌদি তোমার যে দুইটা আছে আনা একটু ধরি না করবা হ্যাঁ তোমার দাদার এই দাম এই যে দাদা তো মনে করে কত দিন ধরে তোমার এই জিনিসের মধ্যে হাত দেয় না এই জিনিসটা নিশ্চিত শক্ত হয়ে গেছে মানে এই জিনিস খালি তো অবশ্যই এই জিনিসটা খালি কইতেছে কেউ ধর 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 আমি একটু ধরি না, এটা ঠিক না। কে তুমি তোমার দাদার ছোট ভাই, তোমার দেওয়াটা ঠিক। এই যে মানে আমার দাদার মানে দাদা কইছে তুই একটু দেখে টেকে রাখিস ওইটা একটু ধরলে তো সমস্যা নাই কি কো আর তুমি একটাবার ভাবো এই যে একলা একলা যে থাকো তোমার কি একটু কষ্ট হয় না দাদা তো কত দিন ধরে গেছে তোমার জমিতেও একেবারে চাষ করার মতো মনে হয় তো জমি একবার খরায় গেছে গাই তুমি কি চাও না যে তোমার জমির মধ্যে কি একজন চাষ করুক কত তো ঠিকই কইছ। আচ্ছা যাই হোক আমি রাজি। তুমি রাজি হ্যাঁ, দেখো আমার নাঙ্গল কিন্তু একটু মোড়া সমস্যা নাই, তোমার হ্যাঁ মোটা নাঙ্গলে আমার পছন্দ। তাই এই মোটা নাঙ্গল মনে করো যদি ক্ষেতের মধ্যে ঢুকে তাইলে মনে করো যে কি একটা মজা পাইবা সেই মজা। তাইলে তোমার যে নিচের ক্ষেতটা আছে এই ক্ষেতটা আমার কিন্তু একদিনে লেগে এলেও দিবা আচ্ছা আমি ঠিক একদিন আছে। চাষ করে দিব তাইলে তুমি বুঝবা কি পরিমাণ ফসল ফলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনো আর একটা কথা তাহলে দেরি না করে আনকে শুরু করি কি কও আচ্ছা ঠিক আছে, শোনো আমি হ্যাঁ কি বলি। হ্যাঁ কও রাত্রে আসবা, তোমার ভাই তো বাড়িতে থাকে না, বিদেশ থাকে, হ্যাঁ মানে তোমার দাদা। হ্যাঁ রাত্রে আমি তোমার সেই মজা দেবো। আজকে তাহলে মনে করো সেই একটা আদর দেবো হ্যাঁ আচ্ছা মুখ দিয়ে। হ্যাঁ আচ্ছা তাহলে এদিকে আসো কাছে আসো কাছে আসো